শেষ মুহূর্তের কোরবানির পশু বেচাকেনায় সরগরম কলঘর বাজার পশুর হাট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর কলঘরে অবস্থিত এই বাজারে দেশীয় গরুর পাশাপাশি সীমান্ত ফাঁকি দিয়ে চোরাই পথে এসেছে মিয়ানমারের গরু। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পহেলাই পবিত্র ঈদুল আজহা, আর এই উপলক্ষে শেষ মুহূর্তেই গরু বেচাকেনায় বা পশু বেচাকেনায় পশুর হাট এই মুহূর্তে সরগরম আমরা দেখতে পাচ্ছি। আমি রয়েছি কক্সবাজারের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর কলঘর পশুর হাটে এই মুহূর্তে অবস্থান করছি। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের গরু এখানে তোলা হয়েছে। এখানে বিশেষ করে দেশীয় জাতের বিভিন্ন গরু এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বড় গরু, মাঝারি গরু এবং ছোট গরু সর্বনিম্ন 70 থেকে 80 হাজার টাকা এবং সর্বোচ্চ 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত গরুর দাম হাঁকা হয়েছে। এই মুহূর্তে আমরা যেই গরুটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দেশীয় জাতের শাহী গরু বলা হচ্ছে। এই গরুর মালিক যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। এই গরুটির দাম কত হাঁকানো হয়েছে? 3,20,000। আপনি কি আশা করছেন যে 3,20,000 টাকা পাবেন? ইনশাআল্লাহ আশা করি। দামাদামি করার সুযোগ আছে কিনা? আছে মোটামুটি। এই গরুটি কত বছর লেগেছে? প্রায় 2.5 থেকে 3 বছর। দেশীয় জাতের গরু এরকম কিন্তু অনেক গরু এখানে তোলা হয়েছে রাস্তার পাশে। যেহেতু এই পশুর হাটটি অবস্থিত, এখানে বিভিন্ন জায়গা থেকে, কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে গরু দামাদামি করছেন, পশু দামাদামি করছেন এবং তারা পছন্দের পশু সাধ্যের মধ্যে হলেই কিনে নিয়ে যাচ্ছেন। সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই কলঘর বাজারে দেশীয় জাতের গরুর পাশাপাশি কিন্তু সীমান্ত ফাঁকি দিয়ে এখানে বেশ কিছু গরু এসেছে। যেই গরুগুলো হচ্ছে বার্মিজ গরু বলা হয়ে থাকে। বিশেষ করে মিয়ানমার সীমান্তের চোরাই পথে এই গরুগুলো কলঘর বাজারে আনা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়েই ওই গরুগুলো কলঘর বাজারে তোলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রসুন নষ্ট, রসুন মিটার, রসুন নাবার ব্যবহার, রসুন নষ্ট নাবার ব্যবহার, আরেকটা ড্রাইভার ব্যবহার, রসুন ব্যবহার করেন। অনেক ব্যবহার রসুন রসুন নষ্ট অনুষ্ঠিত করছে। রসুন মিটার, মিটার, 10 মিটার রসুন নষ্ট 7 और 1,000